পুরান ঢাকার চকবাজারে শুধু ওয়াহিদ ম্যানশনের গোডাউন থেকে সরানো হলো ৩ টন কেমিক্যাল ও বিভিন্ন কাঁচামাল। মালিকপক্ষের সহায়তায় যৌথভাবে গত ৪৮ ঘন্টায় তা সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। চকবাজার ট্র্যাজেডির চতুর্থ দিন ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। শখের প্রিয় গাড়িটি চলবে না রাস্তায়, পুরো যাওয়া নতুন মডেলের গাড়িটি দেখতে দেখতে এমনটাই বলছিলেন চালক ইউনুস। চকবাজার চুড়িহাট্টার ভয়াবহ মৃত্যুপুরী থেকে সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান ইউনুস, সাথে বেঁচে যান গাড়ির মালিকও। তাদের বর্ণনায় উঠে আসে সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগেনি চুড়িহাট্টার আগুন। আওয়াজের সাথে সাথে দেখলাম যে উপর থেকে একটা আগুনের একটা বড় একটা ফুলকি আমার গাড়ির যে বনেট, এই বনেটের উপরে এসে পড়ে। এদিক থেকে শব্দটা আসার সাথে সাথেই মনে করে আমার গাড়িতে পরে আরেকটা শব্দ কি যেন পড়লো, পড়ার সাথে সাথে আওয়াজ আর মনে করেন আগুন। রবিবার সকালে ঘটনাস্থল থেকে আলামত, প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনে তথ্য উপাত্ত সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানান চকবাজার ট্র্যাজেডি মামলা ও তদন্তের অগ্রগতি। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব। প্রাইমারি সোর্সটাও আমরা বিশ্লেষণে নিয়েছি, সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসছে, আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসছে। কিভাবে এই অগ্নুৎপাতের সূত্রপাত ঘটেছে এবং কারা এর জন্য দায়ী, যেহেতু আমরা এটা তদন্ত করছি, তদন্ত করার পর যখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছাবো তখনই আমরা গ্রেফতারে আমরা যাব। এদিকে ওয়াহিদ ম্যানশনের গোডাউনে আগের দিন থেকে শুরু হওয়া কেমিক্যাল অপসারণের কাজ চলেছে দিনভর, তবে তা হস্তান্তর হয়েছে মালিক পক্ষের কাছেই। জানমালের আর কোনো সমস্যা তৈরি না হয়, ক্ষতি না হয়, সে কারণে আমরা এই মালামালগুলো সহযোগিতা করছি মালিক পক্ষকে। রবিবার ঢাকা মেডিকেল কলেজে নিহত স্বজনের খোঁজ পেতে আবেদন পড়েছে একটি, তবে যে 19টি মরদেহ বাকি রইল তাদের কোনোটি ডিএনএ পরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসন কর্মকর্তা। নমুনা সংগ্রহের পরে ম্যাচিং যখন হয়ে যাবে, ম্যাচিং হলে তারপরে হয়তো আমরা যদি মিলে যায় সেটি, তাহলে উপযুক্ত যে স্বজন আছে তাদের কাছে ফেরত দেওয়া যাবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।